গল্প নয়, এটা কিন্তু একটা সত্যি ঘটনা। অনেকদিন আগেকার কথা। এক শহরের এক স্কুলে এক ক্লাসে ৩ বন্ধু পড়তো, পাশাপাশি বসতো। তারা অভিন্ন হৃদয় বন্ধু ছিল। প্রথম বন্ধুটি ছিল খুব ব্রিলিয়ান্ট, জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে পরীক্ষাতেই হোক সে ছিল টপার, স্ফুলিঙ্গ। দ্বিতীয় বন্ধুটি ছিল মাঝারি মাপের, ফেল করেও কখনো ফেল করেনি বটে, কিন্তু মেডেলও পায়নি কোনো দিন। এইভাবেই সে ক্লাসের গণ্ডি হলো পার। আর দ্বিতীয় যে বন্ধুটি ছিল সে ছিল হাত সাফাইয়ে জিনিয়াস। স্কুল থেকেই বদ সঙ্গে মেশা শুরু করেছিল, লোক ঠকিয়ে টাকা উপায় করতে সে ছিল সিদ্ধহস্ত। পড়ার ধারে কাছে সে কোনোদিন ছিল না। পরীক্ষার সময় তার বৈতরণী পার করার দায়িত্ব পড়তো বাকি ২ বন্ধুর ওপরে। এইভাবেই ক্রমশ সেই স্কুলের গণ্ডি পার হলো। পার হবার পর তাদের পড়াশোনার জীবনও একদিন শেষ হলো। প্রথম থেকেই জিনিয়াস ছিল, তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়ে সে সরকারি একজন অফিসার পদে নিযুক্ত হলো। পরবর্তীকালে তিনি কিন্তু রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। আর দ্বিতীয়জন ফিজিক্সে অনার্স নিয়ে স্নাতক হয়ে তিনি তার প্রস্তুতি পর্ব নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার। কৃতকার্য হলেন, নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসাবে। অনেক মালা গলায় সেদিন তার চেয়ারে বসলেন। ঘরের ছেলে ভিড়ে ভর্তি হয়ে গেল। সবাই বলতে লাগলো বাঁদরের গলায় মুক্তোর মালা। কিন্তু সেই ছেলেটি কি হলেন, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছিলেন এবং খুব বড় একজন অফিসার হয়েছিলেন। ৩ নম্বর বন্ধুটি এবার কথা শুনুন। তৃতীয় বন্ধুটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। স্কুলের পাড় আর কলেজের দরজা সে কোনোদিন মারায়নি। বুঝে গিয়েছিল পড়াশোনা তার কম্য নয়। ভিড়ে গেল রাজনৈতিক দলে ভিড়ে গিয়ে দুরন্ত গলা কাঁপিয়ে কাঁপিয়ে সে বক্তৃতা দিতে শুরু করলো। যথা সময় পেয়ে গেল লোকসভার একটা টিকিট, জিতেও গেল মেম্বার অফ পার্লামেন্ট, তারপর কেন্দ্রীয় মন্ত্রী। সে আর এক উত্তরণ। ঘটনাচক্রে কালভার্টে বসে পা দোলানো সেদিনের সেই ৩ বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে। দুজনেই ৩ নম্বরের অধীনস্থ। এটা কিন্তু মোটেই কাল্পনিক গল্প নয়। শুনুন, প্রথমজন শ্রীধরন দ্য মেট্রোম্যান, যার হাত ধরে আজ দিল্লি মেট্রো দৌড়চ্ছে। দ্বিতীয়জন হলেন TN সেশন, ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক। আর তৃতীয়জন হলেন KP উন্নিকৃষ্ণান, 5 বারের লোকসভার সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে বুঝতে পারছেন, ৩ বন্ধু একই স্কুল, ৩ বন্ধু একই টিচার, কিন্তু ৩ বন্ধুর দাঁড়াবার পথ কিন্তু ভিন্ন ভিন্ন। তাই কোনো ঈর্ষা নয়। তাই আমি বলি, বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। জয় হিন্দ।